বন্ধুরা, তোমরা লাউ চিংড়ি তো খুব খেয়েছো। লাউ পাতা চিংড়ি কখনো খেয়েছো? দেখো আজকে আমি লাউ পাতা চিংড়ি বানিয়েছি। তা দেখো এর জন্য আমি কি করেছি, কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি। এইখান দিয়ে এই দেখো ভালো সুন্দর করে বেছে নিয়েছি আর 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে এতে কোনো বালি না থাকে, কোনো মাটি না থাকে। তা এইভাবে ধোয়ার পরে আমি দেখো কাঁচা লঙ্কা আর রসুন ছুলে নিয়েছি, আর এইখানে পাতাগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এইখানে দেখো কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে গরম হওয়ার পরে আমি কয়েকটাই যে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি আগে, কারণ এটা আমার পরে লাগবে। তারপরে ওই তেলের পরে এই যে নুন হলুদ মাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। এই দেখো এইভাবে ভেজে নিয়েছি, কারণ এখন দুপুরবেলা আমি আরও কিছু রান্না করব, তো একসাথেই রান্না করে নিয়েছি। এই পাতা বাটাটা আমার খুব দারুণ লাগে। এই চিংড়ি মাছ দিয়ে একবার চিংড়ি মাছ দিয়ে আরও টেস্টটা বাড়িয়ে দেয় লাউ পাতা চিংড়ি। তো এই দেখো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইতেই আমি এই যে রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা হালকা একটু ভেজে নেব। ভাজার পরে এই যে কুচনো লাউ পাতাগুলি, এই পাতাগুলি আমি দিয়ে দেবো। এই দেখো এই সমস্ত পাতাগুলি দিয়ে দেবো। আর এর থেকে একটু জল বেরোয়, আমি হালকা হালকা একটু নুন দিয়ে দেবো এর সাথে। নুন দেওয়ার পরে নিয়ে একটু লাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে এটা একটু ভালো নরম হয় বা সিদ্ধ হয়ে যায়। তারপরে 5 মিনিট পরে আমি বের করে দেখলাম জলটা শুকিয়ে গেছে। এই দেখো শুকিয়ে গেছে, আর একটু নাড়ি চেড়ে আমি একটু ভালো করে ভেজে নেবো, আর একটু ভেজে নেবো। তারপরে ভাজার পরে এই দেখো 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই যে ভাজা হয়ে গেছে। পাটাটা এইখানে এই যে শিল নোড়াটা আমি একটু ধুয়ে রেখেছি, এখানে এখন আমি পাটার উপরে ঢেলে দিলাম। পাটার পর ঢেলে করে এগুলি আমি এখন 2-3 বার করে আমি ভালো করে একদম ফিনিশ করে বেটে নেবো। এই দেখো এইভাবে। বন্ধুরা, পাটায় বাটার একটা টেস্ট আলাদা বাড়িয়ে দেয়। পাটায় বাটার জিনিস হর জিনিসই, চাটনি হোক যাই হোক, পাটাই ভালো হয়। আর এখন দেখো ভাজা চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখন চিংড়ি মাছগুলিও আমি বেটে নেবো। এই দেখো সাথে করে আমি বেটে নিচ্ছি, ভালো করে আমি বেটে নেবো। তারপরে আর 2টো আরও কাঁচা লঙ্কা দিলাম, আর তারপরে শুকনো ঝাল যে আমি ভেজে রেখেছিলাম 2টো শুকনো ঝালও দিয়ে দিলাম। এই যে দেখো এখন এর সাথে দিয়ে দিলাম একটু নুন, আগে একটু দিয়েছিলাম, এখন অল্প একটু দিয়েছি। এখন এগুলিও ভালো করে আমি বেটে নেবো। দেখো এখন ফাইনাল করে একবার সব কিছু মিলিয়ে একবার ফাইনাল আবার একবার বেটে নেবো, তাতে সব মিলিয়ে যাবে মতলব। এই দেখো তারপরে একটু সরষের তেল দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। এই দেখো কত সুন্দর ঘেরান যা বেড়ে গেছে না, আমার পুরো রান্নাঘরে ঘেরান ঘেরান হয়ে গেছে মতলব। তারপরে এই যে বাটিতে নিয়ে নিলাম, এর উপরে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। এরপরে দেখো আমার আঙ্গুল চাটা তোমরা বুঝতে পারবা যে কী টেস্ট হয়েছে। আর খিদাও ছিল, কেননা এখনও খাইনি, সকাল থেকে না খাওয়া। তারপরেই দেখো এইভাবে কে কে খায়, তোমরা কেউ খাও? এরকম কমেন্ট করো। দেখো এইভাবে আমি বানিয়ে নিয়েছি, সাথে কয়েকটা চিংড়ি মাছও নিয়ে নিয়েছি বন্ধুরা ভাজা। তারপরে খেতে বসছি, এখন বাজে 2:45। তোমরা বুঝতে পারো। আর পাতা বাটা দিয়ে খাবো, যে আরও একটা লঙ্কা আমি এর সাথে গুলিয়ে নেব। এই দেখো ভাজা লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাথে। তারপরে ভাত কটা মেখে নিয়েছি। আমি পুরো ভাত এই দিয়েই খাবো বন্ধুরা। 1 থাল ভাত তো আমি এই দিয়ে খেয়ে নেবো, আর কিছু চাই না। আমি আরও কিছু রান্না করেছি, পাবদা মাছের ঝোল করেছি, লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে ফলি মাছ দিয়ে ঝোল রান্না করেছি, লেকিন ওই সমস্ত আমি কিচ্ছু নিই নাই। আমি সির্ফ পাতা নিয়েই বসছি। দেখো কী যে শান্তি, কী যে মজা আসতেছে, কী যে ভাল লাগছে। সাথে এক কামড় চিংড়ি মাছ খাচ্ছি, খুবই দারুণ টেস্টি, খুবই ভালো। তোমরা একবার এইবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।